তখন গভীর রাত, পুরো শহর অন্ধকার। হঠাৎ একের পর এক সাইরেন বেজে উঠল। মানুষ ঘুম থেকে উঠে জানলার দিকে ছুটে গেল। কেউ বুঝতে পারছে না কি হয়েছে। তারপর আকাশের দিকে ছুটে গেল এক বিশাল সার্চ লাইট, আর কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত অ্যান্টি এয়ারক্রাফট কামান আকাশের দিকে গুলি ছুড়তে শুরু করলো। সেই রাতে আমেরিকা 1400-রও বেশি গুলি বর্ষণ করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা ছিল, তারা আসলে আকাশের দিকে কাকে লক্ষ্য করে এতগুলো গুলি ছুড়েছিল? এই রহস্যকে ভালোভাবে বোঝার জন্য একটু সময় পিছিয়ে যেতে হবে। সাল 1942। তখন পৃথিবী জ্বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে। একদিকে জার্মানি, ইতালি আর জাপান, অন্যদিকে আমেরিকা, ব্রিটেন ও মিত্র দেশগুলো। এর ঠিক কয়েক মাস আগেই জাপান হঠাৎ পার্ল হারবার নৌঘাঁটি আক্রমণ করে। সেই আক্রমণে শত শত বিমান আকাশ ঢেকে ফেলে, অসংখ্য যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়, আর হাজার হাজার মানুষ মৃত্যু হয়। এই একদিনেই আমেরিকা বুঝে যায় যে এই যুদ্ধ আর শুধু ইউরোপ বা এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এবার শত্রুরা তাদের দরজায়ও এসে পৌঁছেছে। এরপর পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ল এক অদৃশ্য আতঙ্ক, বিশেষ করে পশ্চিম উপকূলে। কারণ এই দিকই ছিল বিশাল প্রশান্ত মহাসাগর, আর ওপারেই ছিল জাপান। মানুষ বিশ্বাস করতে শুরু করলো, আজ না হোক কাল জাপানি বিমান হয়তো আমাদের শহরেও আক্রমণ করবে। শহর জুড়ে শুরু হলো ব্ল্যাক আউটের মহড়া। রাস্তায় বসানো হলো অ্যান্টি এয়ারক্রাফট কামান। রাত নামলেই জানালার আলো নিভিয়ে দেওয়া হতো, যাতে শত্রুপক্ষের বিমান আকাশ থেকে শহর চিনতে না পারে। কিন্তু কেউ জানতো না, আর মাত্র একদিনের মধ্যেই লস এঞ্জেলসের আকাশে এমন কিছু ঘটতে চলেছে যা আজও ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রহস্যগুলির মধ্যে একটি হয়ে আছে। 24শে ফেব্রুয়ারির আগের দিন, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 1942 সাল, একটি জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার উপকূলে উঠে আসে। তারপর হঠাৎই তারা গোলা বর্ষণ শুরু করে দেয় একটি তেল শোধনাগারের দিকে। ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও এই ঘটনাটা পুরো আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা এনে দিয়েছিল যে জাপান চাইলেই আমেরিকাকে মূল ভূখণ্ডে আক্রমণ করতে পারে। ঠিক তার পরের দিন 24শে ফেব্রুয়ারি আমেরিকার অফিস অফ নেভাল ইন্টেলিজেন্স একটি সতর্কবার্তা দেয়। তাদের ধারণা ছিল আগামী 10 ঘন্টার মধ্যে ক্যালিফোর্নিয়ার ভূখণ্ডে শত্রুপক্ষের আক্রমণ হতে পারে। এই ঘোষণার পর ভাবুন তো শহরের মানুষের মানসিক অবস্থা কেমন ছিল। প্রতি বিমানের শব্দ, প্রতি আলোর ঝলক, এমনকি আকাশে উড়ে যাওয়া সাধারণ কোনো বস্তুকেও মানুষ শত্রুপক্ষের বলে সন্দেহ করতে শুরু করেছিল। সন্ধ্যা নামতেই কয়েকজন দাবি করলো তারা আকাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছে। কেউ বলল ফ্লেয়ার, কেউ বলল ইউএফও, আবার কেউ অন্য কিছু। এই খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যা 7:18 প্রথম এয়ার রেইড অ্যালার্ম বাজানো হলো। কয়েক ঘন্টা পরে সেটি তুলে নেওয়া হলেও কারো মন থেকে ভয়টা দূর হলো না। তারপর রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। ঘড়ির কাঁটা এগোচ্ছে, শহর নিস্তব্ধ। মানুষ ভাবছে হয়তো বিপদ কেটে গেছে। কিন্তু রাত 2:25 হঠাৎ আবার অ্যালার্ম বেজে উঠল। সেই ভয়ঙ্কর সাইরেন। এইবার শুধু সতর্কবার্তা নয়, পুরো লস এঞ্জেলসকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করার নির্দেশ দেওয়া হলো। হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। এয়ার রেইডের ওয়ার্ডেনাররা ছুটে গেল নিজেদের দায়িত্বে। সৈন্যরা কামানের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তাদের আঙুলগুলো ট্রিগারের ওপর। আর ঠিক কয়েক মুহূর্ত পর আকাশের দিকে তাকিয়ে একজন সৈন্য চিৎকার করে উঠল, ওই দেখো, কিছু একটা আসছে। প্রথমে কেউ নিশ্চিত ছিল না সত্যি কি আকাশে কোনো শত্রুর বিমান ছিল নাকি অন্ধকারে চোখের ভুল। কিন্তু সেই মুহূর্তে কেউ আর ঝুঁকি নিতে রাজি ছিল না, কারণ মাত্র কয়েক মাস আগেই পার্ল হারবারে দেরি করে সিদ্ধান্ত নেওয়ার মূল্য আমেরিকাকে ভয়াবহভাবে দিতে হয়েছিল।
এবার তারা সেই ভুল আর করতে চায়নি। ঘড়িতে তখন 3:16। হঠাৎ তারপর একটির পর একটি অ্যান্টি এয়ারক্রাফট কামান গর্জে উঠল। সেকেন্ডের মধ্যেই লস এঞ্জেলসে রাতের আকাশে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। চারিদিক থেকে সার্চলাইট তীব্র আলো আকাশ চিরে ছুটে যাচ্ছে। কামানের আগুনে রাতের অন্ধকার বারবার আলোকিত হয়ে উঠছে আকাশ। মনে হচ্ছিল যেন পুরো শহর অদৃশ্য কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। সৈন্যরা থামেনি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপর 10 মিনিট গোলাবর্ষণ চলতেই থাকলো। একসময় 1400-রও বেশি অ্যান্টি এয়ারক্রাফট শেল আকাশে ছোড়া হয়ে যায়। কিন্তু এদিকে নিচে হাজার হাজার সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির ভেতরে আশ্রয় নিয়েছে। কেউ জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছে, কেউ সন্তানদের বুকে জড়িয়ে প্রার্থনা করছে, আবার কেউ নিশ্চিত হয়ে গেছে আজ হয়তো সত্যিই জাপান আক্রমণ করেছে লস অ্যাঞ্জেলসকে। কিন্তু এই পুরো সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। কামান গর্জে চলেছে, সার্চলাইট আকাশে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো বিস্ফোরণের শব্দ নেই, কোনো বোমাও পড়ছে না, এমনকি কোনো বিমানও ভেঙে পড়ছে না। তাহলে আসলে কি লক্ষ্য করে এতক্ষণ গুলি চালাচ্ছিল আমেরিকান সেনাবাহিনী? আর ভোরের আলো ফুটতেই যা দেখা গেল তা এই রহস্যকে আরো গভীর করে দিল। সূর্যের প্রথম আলো পড়তেই লস এঞ্জেলসের মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। অনেকেই ধারণা করেছিল রাস্তায় হয়তো ধ্বংসের স্তূপ পড়ে থাকবে, চারিদিকে ভেঙে থাকবে বিমানের অংশ। কিন্তু বাস্তব দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। আকাশ একেবারেই ফাঁকা ছিল। কোথাও কোনো জাপানি বিমানের ধ্বংসাবশেষ ছিল না, কোনো বোমার গর্তও ছিল না, কোনো শত্রু সৈন্যের খোঁজও ছিল না। তাহলে এতক্ষণ ধরে সেনাবাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করছিল? এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। কিন্তু যুদ্ধ শেষ হলেও বিপদ তখনও শেষ হয়নি। আকাশে ছোড়া শত শত শেলের টুকরো শহরের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করলো। অনেকের বাড়ি ছাদ ক্ষতিগ্রস্ত হলো, বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হলো। আর সেই রাতের আতঙ্কে কেউ গাড়ি দুর্ঘটনায় মারা গেল, আবার কেউ প্রবল মানসিক চাপে হার্ট অ্যাটাক করে মারা গেল। সব মিলিয়ে মোট 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। অর্থাৎ যে যুদ্ধে শত্রুর অস্তিত্ব নিশ্চিত ছিল না, সেই যুদ্ধে প্রাণ হারালো নিরীহ মানুষ। সকালের সংবাদপত্রে এই ঘটনা হয়ে উঠল প্রধান শিরোনাম। সারা আমেরিকা একটাই প্রশ্ন করতে শুরু করলো, গতরাতে আসলে কি হয়েছিল? কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টি সামনে আসে কয়েক ঘন্টা পর। সরকারের 2 গুরুত্বপূর্ণ দফতর একই ঘটনার 2টি ভিন্ন ব্যাখ্যা দিলেন। আর সেখান থেকেই জন্ম নিল এমন এক বিতর্ক যা আজও পুরোপুরি শেষ হয়নি। এই প্রশ্নের উত্তর জানতে সারা আমেরিকার চোখ ছিল সরকারের দিকে। মানুষ ভেবেছিল কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সব রহস্যের সমাধান হয়ে যাবে, কিন্তু যা ঘটল তা রহস্যকে আরো গভীর করে দিল। ঘটনার পরপরই মার্কিন নৌবাহিনীর সচিব ফ্র্যাঙ্ক নক্স সংবাদ সম্মেলনে এসে বললেন, এটা ছিল একটি ফলস অ্যালার্ম, অর্থাৎ কোনো শত্রুর বিমান ছিল না। তার মতে যুদ্ধের ভয় আর মানসিক চাপের কারণেই সবাই এই ভুল বুঝেছিল। কিন্তু পরদিন সেনাবাহিনীর বক্তব্য শোনার পর মানুষ আরো বিভ্রান্ত হয়ে গেল। সেনাবাহিনী সরাসরি বলেনি যে কোনো বিমান ছিল, আবার এটাও বলেনি যে কিছুই ছিল না। বরং তারা এমন সম্ভাবনার কথা বলল যে হয়তো শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে আমেরিকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। এমন ধারণাও করা হয়েছিল হয়তো সাধারণ বেসামরিক বিমান ব্যবহার করে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর চিন্তা করা হয়েছিল। এখন একবার ভাবুন, এই দেশের 2 গুরুত্বপূর্ণ সরকারি দফতর একই ঘটনার 2টি আলাদা ব্যাখ্যা দিচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের মনে তো সন্দেহের সৃষ্টি হবেই। পরদিন সংবাদপত্রগুলো প্রশ্ন তুলতে শুরু করলো। কেউ লিখলো, সরকার কি আসল ঘটনা লুকিয়ে রাখছে? আবার কেউ বলল, যদি এটাই সত্যি হয়, ফলস অ্যালার্ম হয় এটা, তাহলে 1400-এর বেশি গুলি কেন ছোড়া হলো? আবার কেউ বিশ্বাস করলো সরকার হয়তো মানুষের আতঙ্ক যাতে না ছড়ায় সেই কারণেই সত্যিটা প্রকাশ করতে চাইছে না।
এইভাবেই এক রাতের ঘটনাকে ঘিরে জন্ম নিল অসংখ্য গুজব, অসংখ্য তথ্য আর এমন এক রহস্য যা কয়েক দশক পরেও মানুষকে ভাবিয়ে তুলছে। কারণ 1983 সালে প্রকাশিত একটি সরকারি তদন্ত রিপোর্টে এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আর সেই ব্যাখ্যা শুনে অনেকেই বলেছিল, এত সহজ উত্তর কি সত্যিই সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে কেটে যায় 1 বছর, 10 বছর, তারপর আরো কয়েক দশক। অবশেষে 1983 সালে মার্কিন বিমান বাহিনীর ইতিহাস বিভাগ এই ঘটনার সমস্ত নথি ও রিপোর্ট বিশ্লেষণ করে। তারা একটা ব্যাখ্যা প্রকাশ করে। তাদের মতে সেই রাতে শুরু হয়েছিল সম্ভবত একটা আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন নিয়ে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি একটি ওয়েদার বেলুন ছিল। ধারণা করা হয় রাতের অন্ধকারে বেলুনটি আকাশে ভেসে উঠেছিল। তার সঙ্গে থাকা আলো এবং ফ্লেয়ার দূর থেকে দেখে অনেকটা মনে হয়েছিল বিমানের মতো। ওটাই হয়তো শত্রুপক্ষের বিমান বলে মানুষ ভেবেছিল। আর ঠিক এই কারণেই শুরু হয় এই আতঙ্কের। একটি কামান গর্জে উঠল, তারপর আরেকটি, তারপর আরেকটি। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই বিশ্বাস করতে শুরু করলো আকাশে নিশ্চয়ই অনেকগুলো বিমান রয়েছে। কিন্তু আসলে অনেক সৈন্য আলো দেখেছিল। সেই আলোগুলো বড় অংশই ছিল নিজেদের ছোড়া গোলা বিস্ফোরণের। সার্চ লাইটের সেই ধোঁয়া আর বিস্ফোরণের ঝলক বারবার প্রতিফলিত হচ্ছিল। আর যুদ্ধ জয় মানুষের কল্পনাকে বাস্তব বলে বিশ্বাস করাতে শুরু করেছিল। রিপোর্টে আরও বলা হয় সেই রাতে কেউ বলেছিল একটি বিমান দেখেছে, আবার কেউ দাবি করেছিল 10টি বিমান দেখেছে, আবার কেউ বলেছিল পুরো একটি বিমানের বহর দেখা গেছে, এমনকি শত শত বিমানের কথাও বলেছিল অনেকে। কিন্তু এই বর্ণনাগুলোর মধ্যে কোনো মিল ছিল না। এটাই তদন্তকারীদের বিশ্বাস করায় যে আতঙ্ক আর বিভ্রান্তি সম্ভবত ঘটনাটিকে এত বড় রহস্যে পরিণত করেছে যা ভাবা সম্ভব ছিল না। তাহলে রহস্যের সমাধান কি হয়ে গেল? সবটাই কি শুধু একটি আবহাওয়া বেলুন? কিন্তু সবাই এই ব্যাখ্যা মেনে নেয়নি, কারণ একটি পুরনো ছবি আর সেটিকে ঘিরেই তৈরি হওয়া একটি বিতর্ক আজও অনেক মানুষের বিশ্বাসকে বদলে দিতে পারেনি। এই রহস্যের সবচেয়ে বড় কারণ ছিল একটি ছবি। ঘটনার পরদিন একটি সংবাদপত্রে একটি ছবি প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় রাতের আকাশে একাধিক সার্চ লাইটে যেন একটি নির্দিষ্ট জায়গায় এসে মিলেছে। অনেক মানুষের চোখে মনে হয় সেই আলোর মাঝখানে যেন একটা বিশাল কোনো গোলাকার বস্তু ছিল। বছরের পর বছর ধরে এই ছবিটিকে অনেকে ইউএফও বলে মনে করত। এই বিষয়ে অনেক মানুষ অনেক প্রমাণও দেওয়ার চেষ্টা করেন। তাদের দাবি ছিল সরকার সত্যিটা লুকিয়ে রেখেছে। কিন্তু পরে ইতিহাসবিদরা ছবিটি খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেন আর তখন সামনে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেই সময় সংবাদপত্রের ছবি ছাপানোর আগে ছবিগুলোর হাতে রিটাচ করা হতো, অর্থাৎ সাদা কালো ছবিতে আলো এবং ছায়ার কন্ট্রাস্ট যাতে আরও স্পষ্টভাবে দেখানো সম্ভব হয়, সেই কারণে শিল্পীরা ছবির ওপর অতিরিক্ত রং বা সাদা অংশ যোগ করতেন। যে জায়গাটিকে অনেকে ইউএফও বলে ভেবে নিয়েছিল, সেটিও এমন সম্পাদনার ফল হতে পারে। অর্থাৎ ছবিতে যে বস্তু দেখা যাচ্ছে তা বাস্তবেই আকাশে ছিল এমন কোনো প্রমাণ নেই। তবুও রহস্য এখানেই শেষ হয়নি, কারণ একদিকে সরকারি ব্যাখ্যা, অন্যদিকে মানুষের কল্পনা। আর যখন এই দুটো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন জন্ম নেয় কিংবদন্তি। আজ ঘটনার 80 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কেউ বিশ্বাস করেন এটা ছিল যুদ্ধের আতঙ্ক, আবার কেউ দৃঢ়ভাবে বলেন সেই রাতে লস অ্যাঞ্জেলসের আকাশে সত্যিই এমন কিছু ছিল যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারবে না। কিন্তু আপনার কি মনে হয়, সত্যিই কি এটা ছিল শুধুমাত্র মানুষের ভয়, নাকি সেই রাতে আমেরিকার আকাশে এমন কিছু এসেছিল যার সত্যিটা হয়তো চিরকালই রহস্যই থেকে যাবে? যদি এই রহস্যময় ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই লিখুন কোন ব্যাখ্যাটি আপনার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়, ওয়েদার বেলুন নাকি অন্য কিছু।